নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, অপর পিঠটাও লাল করে ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার মাথাগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। টুকরো করে কেটে নেওয়া কচু, আলু, কুমড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম। এই সবজিগুলোকে আগে একটু ভেজে নেব। সর্ষে 1 চামচ, জিরে, আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন আর 4-5টা বাতাসা দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে এই সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টুকরো করে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকে একটু এর সঙ্গে ভেজে নেব। সবজিগুলো একটু ভেজে নিয়েছি বেগুনটা সমেত, এবারে টুকরো করে কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়েও আর একটু ভেজে নেব। ঝিঙেটা দিয়ে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে পেস্ট করে নেওয়া মশলাটা এতে দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নেড়ে নেব। অল্প করে একটু মশলাটা কষে নিয়েছি। এবারে পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকের পাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এদিকে ডাঁটাগুলোকে একটু নুন আর একটু সামান্য একটু চিনি দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। এবার ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইভাবেই 5 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, শাক দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার ভালো করে নেড়ে দেবো। শাকের জলটা একটু শুকিয়ে নেব। খানিকটা জল শুকিয়েছে, এবারে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি ওপর দিয়ে দেবো। 2 মিনিট এইভাবেই থাকবে, তারপরে মাথাগুলো ভেঙে দেবো। মাথাগুলো একটু নরম হয়ে গেছে, এবার মাথাগুলোকে ভেঙে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তৈরি করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।